এই বাচ্চাগুলি বুঝে নাই যে এদের মা মারা গেছে। এদের আচরণে বিরক্ত হইেন না। লোকটাই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়া নিজের হাতের কাপড় উঠাইয়া বিভিন্ন জায়গা দেখায় ডাক দিয়ে বলে, হুজুর এই দেখেন আর কত সহ্য করা যায়। আমি প্রায় বাণী বলি মায়ের দরদ বুঝাবার জন্যে। আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা। বরিশাল বিভাগে বয়ান করার জন্য যখন ফেরির মধ্যে গাড়ি তুললাম, আমার গাড়ির পিছন বরাবর অনেক গাড়ি সিরিয়াল ধরে উঠলো, অ্যাম্বুলেন্স উঠলো। এই অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। আমার বাইরে সামন সাইডে লুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় টাঙানো। এই লাল কাপড় দেখিয়া বুঝতে বাকি রইল না যে লাশের গাড়ি, কিন্তু জানতাম না পুরুষের লাশ না মহিলার লাশ। এ বন্ধু, লাশের জন্য দোয়া করে নিজের গাড়িতে উঠে গেলাম। ফেরির মধ্যে যখন গাড়ি লোড হইয়া গেল, ব্যাগডালা উঠে গেল, মুসলমান ভাই রে যার যার মতন সবাই গাড়িতে, অনেক প্যাসেঞ্জার ফেরির ভিতরে। আমার ভাইরে আমার গাড়ির পিছনে লুকিং গ্লাসটা নামাইলাম আমার বাইরে উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্যে। যখনই লুকিং গ্লাস নামাইলাম, এ মাতাদির বাইরা, কান্না এলাকার বাবাজিরা, মহাদেবপুর থানার বাব্বাইরা, জয়পুরহাট জেলার বাব্বাইরা, নওগাঁ জেলার বাবারা, গভীর মনোযোগ। যখনই আমি আমার এই লুকিং গ্লাসটা, আমার গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, আস্তে আস্তে নামে আর পিছন থেকে একটা করুণ আওয়াজ আসে। একটা বাচ্চা চিৎকার দিয়া দিয়া কান্দার বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো। আমার আম্মুকে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধু খাবো। বাজান, এই আওয়াজ যখন আমার কানে আসে, আমি ডাক দিয়ে বললাম, ওগো দয়ার আল্লাহ, এই ময়না বুঝে নাই, এই ময়নার মা কোনো দিন আর দুধ দিবে না। এই ময়নারে কে বুঝাবে যে ময়নার মা নাই? এই বাচ্চাটার মা চিরদিনের জন্য মারা গেছে। বাজান রে, টাইম যাইতে না যাইতেই এই বাচ্চাটা আবার পিছন থেকে চিৎকার দিয়া বলে, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খাবো। আব্বু, তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? দাদু বাড়িতে যে দাদুর কাছে বিচার দিব, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার বাইরে চোখের পানি নিজে আটকে রাখতে পারলাম না। গাড়ি থেকে নামিয়া বাচ্চাটাকে দেখার জন্য পিছনে গেলাম। যাইয়া দেখে অনেক যুবক এই অ্যাম্বুলেন্সের সাইডে দাঁড়ায় রয়েছে। এই বাচ্চারা অনেকে দেখে, আবার অনেকে পকেট থেকে মোবাইল বের করে নিজের বাড়িতে ফোন লাগা আপন মায়ের খবর নেওয়ার জন্য কান্দার বলে, আমার মা কই, আমার মাকে দেখে রেই গো, আমার মার যেন কিচ্ছু না হয়। জানো, আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চা পাইছি। এই বাচ্চারে কিছুতেই বুঝানো যায় না যে তার মা মরে গেছে। এই বাচ্চারে কিছুতেই বুঝানো যায় না যে তার মা মারা গেছে। কাজে এই মা মরিয়া গেলে আর মা পাবো না। এইভাবে লোকগুলি কান্দে। আমার বাইরে পরিচিত ফেসবুক হওয়ার কারণে লোকগুলো আমাকে দেখিয়ে আমাকে আরো কাছে যাইতে সাহায্য করলো। বাদান রে, আরো যখন নিকটে গেলাম, যাইয়া দেখি বাপের কোলে বাচ্চা বসা, আরো দুইটা বাচ্চা মেয়ে বসে বসে কান্দে। দুইটা মেয়ে আমার বাইরে আব্বুকে ডাক দিয়ে বলে, আব্বু, আম্মু না চুল এলোমেলো থাকলে আম্মু মার দেয়,
দাদু বাড়িতে এভাবে পাগলের মতন হয়ে যাব, আম্মু না পিটি দিবে, আব্বু আম্মু এটার ভিতর থেকে কি আর বের হবে না? বাজান বাপ নির্বাক হয়ে বাচ্চাগুলার দিকে তাকায় তাকায় খালি কান্দে। আর এই দুইটা মেয়ে বাচ্চা কখনো মায়ের লাশের বাক্সের উপরে মাথা এরকম করে ঠেকায় দেয়, আর এরকম করে ডলাডলি করে আর কান্দার বলে, আম্মু আম্মু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না? ও আম্মু ভাইয়াকে কি দুধু দিবা না? এই তিনটা বাচ্চার কান্নার আওয়াজে আকাশ বাতাস কেমন জানি ভারী হইয়া গেছে। ওই মেয়েটার কান্না শুনিয়া, ছেলেটার কান্না দেখিয়া নিজেও তো ঠিক নাই রে বাবা, উপস্থিত অনেকে কান্দে। ওই বাপ চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষায় ফালাইলা? আমি এখন এই তিনটা এতিম বাচ্চা নিয়ে কার কাছে যাই? এদেরকে কেমনি বুঝে এদের মা দুনিয়া নাই। আমার বাইরে বাপ এবার এই বাচ্চা ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বুকের সাথে মাথাটা ঠেকায় বলে, বেটা তোর মাও নাই, তোর মা মারা গেছে। এইভাবে বলে যখন বুকের সাথে লাগায়, ছেলেটা রাগ হইয়া বিরক্ত হইয়া কসমস করে বাপের কামড় দিয়া জাতা দিয়া ধরে। এত ধরে কামড় দিছে বাপের চেহারা কালো হইয়া যায়। মুসলমান বাইরে লোকটা মোটো বিরক্ত হয় না, কোন মতন বাচ্চাটার মুখ থেকে নিজের হাতের চামড়াটা ছুটাইল। এ বন্ধু আমরা সবাই ডাক দিয়ে বললাম, ভাইয়া দেখেন হুজুর ঢাকা থেকে কামড়ানো শুরু করছে। ভাই ভালো করে নজর করে দেখি জায়গায় জায়গায় কামড়ের দাগ, কানের নিচে রক্ত জমে গেছে, নাক থেকে রক্তগুলি ঝিরঝির করে পড়তেছে, গালে মুখে খামচির দাগ, কামড়ের দাগ। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর গতকালকে থেকে আমার কামড়ানো শুরু করছে। যখনই বলি তোর মা মারা গেছে, তখনই আমার এইভাবে কামড় দেয়। হুজুর সইতে পারি না। হুজুর আপনাদের কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কোনো দিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না গো। হুজুর আমার জন্য দোয়া করবে। কাজে মুসলমান ভাইরে, এই মা বাবার হক আছে আমার আপনার প্রতি, তাদের জন্য দোয়া করে যাওয়া, তাদের নাজাতের জন্য দোয়া করা, তাদের কবর আযাব মাফের জন্য দোয়া করা, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার ব্যবস্থার দোয়া করা। উম্মতের আলেমদের মজলিস পাইছেন, দোয়া না করে যায় না বাবা। আর 5-7 মিনিটের মধ্যেই কথার ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় হয়ে চলে যাব। মায়া লাগায় মোহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।